বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন, তাদের লাভ লাইফ, তাদের কেরিয়ার, তাদের হেলথ কেমন যাবে সেটা আমরা একটু দেখে নেব। যার সাথে যতটা বন্ধু রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% করবে সে 40% নেবে। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, ক্রিস্টাল নিতে চাইছো, সে লাভ লাইফের জন্য, বিবাহিত জীবনের জন্য, কেরিয়ারের জন্য, বিজনেসের জন্য, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 8360291337। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে কি হবে না, এই নাম্বারে আমাকে পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ করবে, শুধু কল কেউ করবে না। সারাদিন আমি সত্যি বন্ধু তোমাদেরকে বলে বোঝাতে পারি না যে কতটা বিজি থাকে। আমাদের শুতে শুতে আমার প্রায় 1:30-2টো বেজে যায়। তাই জন্যই তোমাদেরকে বললাম। আচ্ছা, এবার তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের তোমাদের প্রথম দেখে নেব বিবাহিত জীবন ও লাভ লাইফ। চলো দেখে নেব। ডিভাইন বলো, কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যাবে? কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যাবে? কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও তাদের লাভ লাইফ কেমন যাবে? কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যাবে? কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের বিবাহিত জীবন ও লাভ লাইফ কেমন যাবে? দেখো, তোমাদের বিবাহিত জীবন ও লাভ লাইফে কোথাও গিয়ে বন্ধু তোমাদেরকে ব্যালেন্স করতে হবে। দেখো, এই মুহূর্তে একটা ব্যালেন্সিং টাইম ব্যালেন্স করতে হবে তোমাদের বিবাহিত জীবন ও লাভ লাইফে। আচ্ছা, এই সময়টায় তোমরা একটু ডিপ ডিপ্রেশনে থাকবে। তোমাদের কাছে দেখো সব কিছু থাকা সত্ত্বেও, দেখতে পাচ্ছ, তোমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু তোমরা একটা ডিপ ডিপ্রেশনে কিন্তু এই মুহূর্তে থাকবে। এই মুহূর্তে তোমাদের কিন্তু ডিসিশান নেওয়ার ক্ষমতাটা কমে যাবে, ডিসিশান মেকিং পাওয়ারটা চলে যাবে তোমাদের কাছে। দেখো, সব কিছু আছে তবুও ডিভাইন তোমাদেরকে দিচ্ছে, সেটাও তোমরা নিতে পারছো না। যেগুলো আছে সেটাও সামলাতে পারছো না, ডিভাইন যেটা দিচ্ছে সেটাও নিতে পারছো না। ডিসিশন মেকিং পাওয়ারটাই তোমাদের আগস্ট মাসে, এটা রিডিং হচ্ছে, আগস্ট মাসে তোমাদের চলে যাবে। কেন চলে যাবে না, কোথাও গিয়ে তো তোমরা ইম্যাচিওর, মানে ম্যাচিউরিটির লেভেলটাই তোমাদের নেই। এত ইম্যাচিওর যার জন্য তোমাদের হাতের বাইরে অনেক কিছু সব চলে যায়। কোথাও গিয়ে তোমাদের দেখো বিবাহিত জীবনে তোমাদের যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের আরেকটু, অনেকটা পরিশ্রম করেছো, আরেকটু পরিশ্রম করো। 6 মাস ওয়েট করলে তোমাদের বিবাহিত জীবন ও লাভ লাইফে ভালো হবে। আচ্ছা, আর একটা কথা বলবো যে তোমরা তোমাদের ভালোবাসাটা কিন্তু সযত্নে, মানে খুব ভালোবাসা তোমাদের মধ্যে থাকে না, যতটুকু ভালোবাসা থাকে ততটুকুকে তোমরা বাইরে বার করতে চাও না, আঁকড়ে তোমাদের মধ্যে ধরে নিয়ে সে স্মৃতি নিয়ে তোমরা চলতে ভালোবাসো। দেখো, তোমাদের বিবাহিত জীবন ও লাভ লাইফে তোমাদের কিন্তু দেখো হুইল অফ ফরচুন এসেছে। তার মানে কি, তোমাদের বিবাহিত জীবন লাভ লাইফে তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এখানে তোমাদেরকে বলছে যে ডিভাইন বলছেন এখানে এফর্ট দিতে হবে। এফর্ট দিলে পরে কিন্তু শুধু এফর্ট দিলে হবে না, এখানে তোমরা শকুনের দৃষ্টি যেমন হয়
সেরকম দৃষ্টি দিয়ে তোমাদের দেখতে হবে সম্পর্কটাকে। দেখে মানে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে না, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে এফর্ট দাও। ভাগ্যের চাকা অবশ্যই অবশ্যই করে ঘুরবে। আর দেখো তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ আছে। তোমরা কিন্তু ট্যালেন্টেড পারসন, তোমরা হাসি খুশি কিন্তু মানুষ, কন্যা রাশির জাতক জাতিকারা। দেখো তোমাদের একটা পরিবার কিন্তু হবে এই সময়, একটা পরিবার হবে। বিবাহিত জীবন ও লাভ লাইফে তোমাদের পরিবার হবে। পরিবার তোমাদেরকে নিয়ে তোমরা চলতে চাও, তোমরা অনেকেই আছো পরিবার নিয়ে তোমরা চলতে যাও। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো। এই 12টা রাশি দেখো গুণগুলো তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। লাভ লাইফ বিবাহিত জীবনে আসবে, তোমাদের লাভ লাইফ বিবাহিত জীবনে সুখবর একটা আসতে চলেছে বন্ধু, চলেছে। তোমাদের দেখো হৃদয়ের মধ্যে গোপন একটা ভালোবাসা থাকে, সেটা তোমরা কিন্তু কাউকে বুঝতে দাও না। তাহলে দাঁড়াচ্ছে কি, তোমাদের বিবাহিত জীবন ও লাভ লাইফে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। একটু ম্যাচুরিটি আনতে হবে আর একটু ব্যালেন্স করতে হবে, তাহলেই হবে। আর বটম অফ দ্য ডেকে কি আসলো দেখো, বটম অফ দ্য ডেকে কি আসছে, কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের এই মুহূর্তে বিয়ের দেখাশুনো চলছে, তাদের অবশ্যই অবশ্যই করে বিয়ে হবে। যাদের এতদিন বিয়ে হচ্ছিল না, দেখাশুনো চলছিল, কন্যা রাশির জাতক জাতিকাদের তাদের অবশ্যই অ্যাবসোলুটলি তাদের বিয়ে হবেই হবেই বন্ধু। আর যাদের সম্পর্কটা দ্বারা শেষ হয়ে যাচ্ছিল, ডেথ হয়ে যাচ্ছিল, তাদের সম্পর্কও এখানে ভালো হতে চলেছে। যারা অলরেডি বিবাহিত, তাদের সম্পর্কটাও কিন্তু কোথাও গিয়ে একটা গ্রোথ হচ্ছে বন্ধু, হবেই হবে। তোমাদের দেখো বিবাহিত জীবন ও লাভ লাইফে তোমাদের একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি। এইবার চলো তোমাদের হেলথটা নিয়ে আমি একটু কন্যা রাশির জাতক জাতিকাদের একটু হেলথটা দেখে নেব কেমন যাবে। এই ডেটটার থেকে একটু দেখে নিই চলো। ডিভাইন বলো কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যাবে, কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে হেলথ আগস্ট মাসে কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে হেলথ তাদের কেমন যেতে চলেছে। আগস্ট মাসে তাদের হেলথ কেমন যেতে চলেছে দেখে নেই। আগস্ট মাসে তাদের হেলথটা কেমন যেতে চলেছে। আচ্ছা দেখো তোমাদের হেলথে যা সমস্যা 6 অফ ওয়ান্স এসছে, তোমাদের হেলথে যা সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে কাটিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই অবশ্যই পারবে। আর দেখো হেলথের ব্যাপারে কোথাও গিয়ে তোমাদের আলো অন্ধকার যাই দিক থাক না কেন, তোমাদের একটা হেলথের ব্যাপারে কোনো বড় রকমের একটা সিদ্ধান্ত নিতে হতে পারে। আর কি আছে না, এখানে আর কি এসছে এক অফ পেন্টিকলস এসেছে। দেখো এটা হেলথের সাকসেস দেখাচ্ছে, হেলথ একদম সম্পূর্ণরূপে তোমাদের ভালো হয়ে যাবে। আর কি আছে না, কি আছে জাস্টিস। দেখো কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি যে আগস্ট মাসে হেলথে যে কোনো সমস্যা থাকলে হেলথ তোমাদের ভালো হয়ে যাবে। হেলথ তোমাদের কোথাও গিয়ে একটা জাস্টিস দেবে, হেলথ সুন্দর জায়গায় তোমাদের চলে যাবে। আর কি হচ্ছে না, কিং অফ ওয়ান্স এসেছে। দেখো কিং অফ ওয়ান্স তার মানে কি হচ্ছে যে হেলথ কোনো একটা ভালো জায়গায় অবশ্যই রাজার মতো তোমাদের হেলথ থাকবে। আর 2 অফ কাপস রয়েছে। এই সময়তে তোমরা হেলথের ব্যাপারে কোনো কিছু গিভ অ্যান্ড টেক করতে চাইছো, হেলথের ব্যাপারে ব্যালেন্স করতে হতে পারে।
এটা ব্যালেন্স করা তোমাদেরকে খুব পসিবল হবে, খুব তোমরা ব্যালেন্স করতে পারবে। আচ্ছা, এইবার কি বলছে না, কুইন অফ পেন্টাকলস এসেছে। কুইন অফ পেন্টাকলস আসা মানেও কিন্তু হেলথের সেই ভালো দিকটাই আমরা দেখতে পাচ্ছি। হেলথের বিশেষ কোনো প্রবলেম আমরা কিন্তু দেখতে পেলাম না। আরেকটা কি এসছে না, এবার বটম অফ দ্য ডেকে আমরা দেখে নিই কী আছে হেলথের ব্যাপারে। বটম অফ দ্য ডেকে 9 অফ কাপস আছে। হ্যাঁ, এবার 9 অফ কাপস আছে। 9 অফ কাপস মানে হচ্ছে তোমরা কি হবে না, হেলথ তোমাদের ভালো জায়গায় থাকবে, শান্তিপূর্ণভাবে তোমরা একদম নিশ্চিন্তে নির্ভাবনায় তোমার স্বাস্থ্য নিয়ে কোনো খারাপ চিন্তা থাকবে না। স্বাস্থ্য চিন্তা মাথার থেকে বেরিয়ে একদম রিল্যাক্সভাবে তোমরা থাকতে পারবে। ঠিক আছে ডিয়ার। আচ্ছা, এইবার দেখে নেব যে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে, মানে এই ডেটটার থেকে একটু কেরিয়ার দেখে নিই। ডিভাইন বলো কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে আগস্ট মাসে। ডিভাইন বলো আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। আগস্ট মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার কেমন যেতে চলেছে। দেখে নিই আমাদের কেরিয়ারটা কেমন যাবে আগস্ট মাসে। ডিভাইন বলো কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে কেরিয়ার কেমন যাবে। আচ্ছা, দেখো প্রথম দিকে তোমাদের এই অবস্থা থাকবে। আগস্ট মাসে একটা বাধা বাধা ফিল করবে, কোথাও যেন একটা বন্ধনে আটকে আছো, এরকম মনে হবে। কেউ তোমাদের দিকে না তাকিয়ে পারবে না, এমন অবস্থায় রয়েছে। কিন্তু তোমরা কন্যা রাশির জাতক জাতিকারা খোলা মনের মানুষ, নেচারের সব গুণগুলো আছে। কোথাও গিয়ে তোমাদের কেরিয়ারে গ্রোথ আছে, কেরিয়ারের দিক থেকে তোমাদের মান সম্মান একটা বৃদ্ধি পাবে। আচ্ছা, কেরিয়ারের দিক থেকে দেখো তোমাদের কেরিয়ারের দিক থেকে এটা কি এসেছে না, এটা হচ্ছে 6 অফ কাপস এসেছে। কেরিয়ারের দিক থেকে সব দিক থেকে তোমাদের একটা মানে গুরুত্বপূর্ণ একটা ভালো দিক তোমাদের আসতে চলেছে। দেখো মানে তোমরা এই কেরিয়ারে এখানে যদি তোমরা কেউ ব্যবসা করো, ব্যবসাও তোমাদের ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে 6 হচ্ছে শুক্রের কার্ড। এটা হচ্ছে শুক্র তোমাদেরকে ভালো চিন্তাধারা দেবে, ভালো কিছু পজিটিভ দিক তোমাদের ভাবাবে। তুমি যদি কোনো লাক্সারি আইটেমের বিজনেস করো, শৌখিন ঘর গোছানোর জিনিস বিজনেস করো, তোমাদের কেরিয়ারে কিন্তু খুব ভালো হতে চলেছে। অবশ্যই অবশ্যই করে এই যেগুলো বলছি তোমরা করতে পারো, তোমাদের ভালো হবে। আর কেরিয়ারে দেখো তোমাদের কোথাও গিয়ে ব্যবসার জন্য, চাকরির জন্য তোমাদের একটা বিদেশে যেতে দেখা যাচ্ছে। কোনো স্থান পরিবর্তন হবে তোমাদের ফ্লাইটের মাধ্যমে, স্থান পরিবর্তন হবে ফ্লাইটের মাধ্যমে। সেখানে বিজনেসের জন্য, জবের জন্য তোমাদের কোথাও একটা বিদেশে যাত্রার যোগ কিন্তু দেখা যাচ্ছে। কোনো সার্কেল তোমরা এন্ড করে তোমরা কিন্তু বিদেশের পথে রওনা হবে অনেকেই। আচ্ছা, তোমাদের মনের যা স্বপ্ন আছে সেগুলো পূরণ হবে, অবশ্যই পূরণ হবে। কিন্তু তোমাদের প্রথম থেকে যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্ন শেষ পর্যন্ত থাকার দরকার আছে, কারণ এটা কেতুর কাজ। কেতু বলে প্রথমে স্বপ্ন থাকলে সেটা শেষ পর্যন্ত থাকলে, একটু পরিশ্রম করলে তোমাদের স্বপ্ন অবশ্যই অবশ্যই পূরণ হবে। দেখো কেরিয়ারে তোমাদের সাকসেস আছে, দেখছো অনেকেই তোমরা কেরিয়ারে কী করছো মানে কোনো আঁকা আঁকির সাথে যুক্ত আছো, কেউ কেন ডিজাইনিংয়ের ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত আছো,
কেউ আবার তোমার বিউটিশিয়ান কোর্স করছো, বা কেউ হয়তো তোমরা কি বলবো কোনো বিউটি পার্লার খুলতে চলেছো, কেউ হয়তো গ্লাস পেন্টিং করো, কেউ বা তোমার কাপড়ের ফেব্রিকের কিছু কাজকর্ম করো, কেউ বা হচ্ছে তোমাদের মানে কি বলবো তত্ত্ব সাজাও, সেগুলোর ওপরে কোনো ডিজাইন করছো বা তত্ত্ব সাজানোর কাজ করো। এগুলোর থেকে কিন্তু তোমাদের কিন্তু দারুণ দারুণ ইনকাম হবে। তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, দেখো তোমাদের কেরিয়ারে গ্রোথ আছে, তোমরা তোমরা নিজেকে তোমরা সৎ মানুষ হিসাবে একটা কোথাও গিয়ে তোমাদের অহংকার আছে, তোমাদের তোমাদের মধ্যে একটা তোমরা ইউনিক প্রকৃতির কিন্তু একটা মানুষ, নতুন নতুন কিছু সৃষ্টি করা তোমাদের মধ্যে একটা থাকে। আর কোথাও গিয়ে দেখো একটা ক্লিয়ার কমিউনিকেশান হবে কেরিয়ারের জন্য। যারা এতদিন কোনো কমিউনিকেশান করে উঠতে পারছিলে না, তাদের কিন্তু এবারে কেরিয়ারে কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের জন্য বিগ কমিউনিকেশান হতে চলেছে। তবে এখানে শনি মহারাজের কাজ, শনি মহারাজ বলছেন যে সৎ পথে সৎভাবে তুমি যা করবে, আর এটা শনি মহারাজের মাস, তাতেই তোমাকে আমি সব ভরে দেব। দেখো ভিক্টরি আছে, তোমাদের কেরিয়ারের জন্য ভিক্টরি আছে, কেরিয়ারে উন্নতি হবে, হয়ে কোথাও গিয়ে তোমরা পার্টি টাইম রিল্যাক্স টাইম একটা কাটাতে পারবে। এবার আমি দেখে নেব যে বটম অফ দ্য ডেকে কি আসতে চলেছে। দেখে নিই বটম অফ দ্য ডেকে তোমাদের জন্য কি আসলো। দেখো বটম অফ দ্য ডেকে কি আসলো। বটম অফ দ্য ডেকে দেখো গ্রোথ আছে, তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে, ব্যালেন্স করো, তোমরা ব্যালেন্স করছো, ঈশ্বরের আশীর্বাদ আছে। আর কি চাইছো বন্ধু বলো। যেখানে কেরিয়ারে তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে, কেরিয়ার নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, কেরিয়ার যথেষ্ট ভালো আছে। বিদেশ যাত্রার কিন্তু আমি একটা যোগ দেখতে পেয়েছি। আর একটা ক্লিয়ারলি কমিউনিকেশান, যারা চাকরি পাচ্ছিলে না, যারা বিজনেস করতে পারছিলে না, ঠিক যাদের পড়াশুনোয় মন বসছিল না, ঠিকঠাক সব কিছু এই আগস্ট মাসটা তোমাদের হবে, বুঝলে। আচ্ছা এইবার চলো তোমাদেরকে আমি একটু দেখে নিই যে ডিভাইন কি ব্লেসিং দিচ্ছে তোমাদের জন্য। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের তুমি কি ব্লেসিং দিচ্ছ, কি ব্লেসিং দিচ্ছ তাদের জন্য, কি আগস্ট মাসে তাদের জন্য তুমি ব্লেসিং দিচ্ছ, আগস্ট মাসে তাদের জন্য কি ব্লেসিং আছে দেখে নিই। আগস্ট মাসে তাদের জন্য কি ব্লেসিং আছে, কি ব্লেসিং আছে আগস্ট মাসে তাদের জন্য, কি ব্লেসিং আছে। দেখো আমি 6টা কার্ড নিলাম। এই দেখো তোমাদের কেরিয়ারের প্রথম দিকে দেখেছিলাম এই রকম বন্ধনে আবদ্ধ, তোমাদের দিকে কেউ না তাকিয়ে পাচ্ছে না, পারবে না। তবে তোমাদের ডিভাইন ব্লেসিং দিচ্ছে কি, তোমাদের কিন্তু কোথাও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তোমরা যেতে পারবেই পারবে, সেটা ডিভাইন তোমাদেরকে বলে দিচ্ছে। আর তোমাদের এখানে কেউ মানে সচেতন হতে বলছে, থার্ড পার্টি থাকার সম্ভাবনা। আর ডিভাইন বলছে কারো ঠকানোর প্রবণতা থাকতে পারে, চোখ কান খোলা রেখে সব কাজ করতে। আর তোমাদের যে এই সময় একটা দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে জীবনটা কাটছিল, দেখো একটা শনির বীজ যোগ সৃষ্টি হয়েছিল, সেটার থেকে তোমরা অনেক মুক্তি পাবে। সেটা কি হচ্ছে না, দেখো তোমাদের মধ্যে কি বলবো যে যারা আর্ট সায়েন্স এবং লয়ের সাথে জড়িত, আর্ট সায়েন্স আর লয়ের সাথে জড়িত, তাদের কিন্তু এই সময়টায় খুব ভালো হতে চলেছে। যারা বিজনেস করো তাদের কিন্তু বিজনেসটা খুব 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 ভালো হবে কন্যা রাশির জাতক জাতিকাদের।
আর আর্ট, সায়েন্স আর লয়ের সাথে জড়িত কাজগুলো করলে ডিভাইন বলছে তোমাদের পক্ষে খুব খুব ভালো হবে। আর ডিভাইন আর একটা কথা বলছে, তোমরা কিন্তু ইনম্যাচিওর মানুষ, ম্যাচুরিটি লেভেলটা তোমাদের কিন্তু একটু বাড়াতে হবে। আচ্ছা, আর কি আছে? তোমরা আর বলছে যে তোমাদের কেরিয়ারে গ্রোথ আছে, যারা আর্টের সাথে জড়িত, যারা তোমরা ফ্যাশন ডিজাইনের সাথে জড়িত, বা গয়নার কোনো ডিজাইন করো, বা বিউটি পার্লার যারা করছো, যারা আঁকা আঁকির সাথে জড়িত আছো, যারা কোনো গ্লাস পেন্টিং করো, যারা কাপড়ে ফেব্রিকের কাজ করো, বিভিন্ন এই ক্রিয়েটিভ দিকে যারা জড়িত আছো, তাদেরও কিন্তু ডিভাইন বলছে গ্রোথ আছে তাদের। তোমরা কিন্তু দেখো, বলছে ডিভাইন বলছে তোমরা এমনিতে হাসি খুশি মানুষ, হাসি খুশি সৎ মানুষের জীবনে কোনো দিন অভাব হয় না, এটা তোমরা ভালো করে জানবে। আর বটম অফ দ্য ডেকে তোমাদের জন্য ডিভাইন কী নিয়ে আসলো সেটা এবার দেখব। কী বলছে বটম অফ দ্য ডেকে ডিভাইন? আচ্ছা, কী বলছে না, তোমাদের কিন্তু বলছে কেরিয়ারের দিকে একটুখানি তোমরা